আমরা সবাই আল্লাহর দরবারে কাঁদবো, আমার আল্লাহ আমাদের মাফ করবেন। কথা ঠিক কিনা বলেন? আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ যেন আমাদের উপর রাজি খুশি হয়ে যায়, এটাই তো উদ্দেশ্য। আল্লাহ যদি আমাদের উপর রাজি খুশি হয়, আর অন্য কিছু দরকার আছে? যারা বলেন দরকার আছে? আল্লাহ বলেন কোন বান্দা যদি আমার হয়, আমি বান্দার হয়ে যাই। কোন বান্দা যদি আমার দিকে এক বেগত এগিয়ে আসে, কোন বান্দা যদি আমাকে একবার স্মরণ করে, আমি আমার বান্দাকে 10 বার স্মরণ করি। কোন ব্যক্তি যদি এক বেগত এগিয়ে আসে, আমি তার জন্য 2 বেগত এগিয়ে যাই। কোন ব্যক্তি যদি আমার জন্য 1 হাত এগিয়ে আসে, আল্লাহ বলেন আমি তার জন্য 2 হাত এগিয়ে যাই। আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়তে দৌড়তে যাই। এরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোন বান্দা যদি আমার হয়, আমি তার হাত হয়ে যাই, যে হাত দিয়ে সে ধরে। আমি তার চোখ হয়ে যাই, যার দ্বারা সে দেখে। আমি তার কান হয়ে যাই, যার দ্বারা সে শুনে। আমি তার মস্তিষ্ক হয়ে যাই, যার দ্বারা সে চিন্তা ভাবনা করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের উদ্দেশ্য কি? সবকিছু কার জন্য? আল্লাহ সেটা কোরআনে বলে দিয়েছে। কি বলছেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বল হে নবী, আপনি বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার সর্বরকমের কার্যকলাপ। আমি কারোর সাথে কথা বলা, কাউকে ভালোবাসা, কাউকে বন্ধবাসা, আমার চলাফেরা থেকে শুরু করে যতগুলি কাজ আমার, ওয়া মাহইয়ায়া, আমি বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মৃত্যু, সবকিছুই লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সব আল্লাহর জন্য। তো সবকিছু কার জন্য? আল্লাহ খুশি তো সব খুশি, আল্লাহ নারাজ তো সব নারাজ। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ মিলা তো সব খুশি মিলা, আল্লাহ না মিলা তো খুশি না। আল্লাহু আকবার। এই আল্লাহকে যদি আমরা পেতে হয়, এমনি পাওয়া যাবে? জোরে বলেন, এমনি পাওয়া যাবে? আমরা আল্লাহকে পেতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে হবে। কথা ঠিক না বলেন? ঠিক ঠিক। আমরা যদি শুধু খালি মুখ দিয়া বলি, কোরআন হাদিসের উপর আমল না করি, তাহলে কিন্তু আল্লাহ আমাদের কখনো হবে না। হবে কি? আল্লাহু আকবার। আল্লাহকে পেতে গেলে কিভাবে পাবো, সেটাও আল্লাহ কোরআনে সব বলে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ বলে দিলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষের কাছে, সকলের কাছে আপনি বলে দেন, এই দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে পেতে চায়, কাকে? আমি আল্লাহকে যদি পেতে চাই, আমি আল্লাহর যদি সান্নিধ্য লাভ করতে চাই, আমি আল্লাহর যদি মাহবুবিয়ত হাসিল করতে চাই, তাহলে বলে দাও ফাত্তাবিউনি। তাহলে তারা যেন, আমার নবী বলেন, আল্লাহ বলে দিচ্ছেন, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ অনুকরণ করো। আমি নবীর অনুসরণ অনুকরণ করলেই হবে। আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ বলছেন, হে নবী, আপনি বলে দেন ফাত্তাবিউনি। দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা যেন আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে। আমার নবী বলেন, তোমরা আমার ইত্তেবা করো। ইত্তেবা করলে কি হবে?
ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, আমার আল্লাহ তোমাদের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন শুধু আমি তোমারই হব না, বরং ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যাহিরি বাতিনি শিরকি বেদাতি যত গুনাহ তুমি করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেব। কারণ আমি আল্লাহ অত্যন্ত দয়াবান, মেহেরবান, ক্ষমা করনেওয়ালা। বান্দা তুমি নিরাশ হয়ো না, আমার দিকে ফিরে আসো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইয়া মুসলমানেরা, আল্লাহকে পেতে গেলে কি করতে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তার পরিচয়গুলিকে তুলে ধরছেন। আমি কে তোমরা কি জানো? এবার আপনি প্রথম বলেন তো আমার আল্লাহ এখন কোথায় আছে? জোরে বলেন, আল্লাহ কোথায়? জি, জবাবটা দেন দেখি কেমন জবাব দিতে। আল্লাহ কোথায়? বাংলাদেশে? আমেরিকায়? আল্লাহ কি সব জায়গায়? আল্লাহ যদি সব জায়গায় বিশ্বাস করেন তবে শিরিক। আল্লাহ কোথায়? আল্লাহ কোরআনে বলছেন। কি বলছেন একটু জবাবটা দিই। আমার আল্লাহ বলে দিলেন, এ বান্দা তুমি জেনে রাখো, আমার আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা তুমি যেই শিরার দ্বারায় রক্ত চলাচল করার কারণে তুমি বেঁচে আছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে আরো নিকটে আছি। এটার অর্থটা বুঝতে হবে আগে। তাইলে আমি লেট্রিনে গেলাম, পায়খানায় গেলাম, আল্লাহ কি পায়খানায় গেলেন? কথা বুঝেন না? কথা বুঝতে পারছেন আমি কি বলছি? আমি একটা খারাপ বাজারে চলে গেলাম, মদের বাজারে, আল্লাহ কি সেখানে? আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের মধ্যে সমাসীন। তার অর্থটা হলো এমন, এই যে কারেন্টের লাইট জ্বলছে আপনারা দেখছেন কিনা বলেন? এবার কারেন্টের লাইট আলো দেওয়ার জন্য কি ওইদিকে চলে গেছে নাকি? কারেন্টের লাইটের জায়গায় এসে লাইট আছে, সর্ব জায়গায় তার আলো বিরাজমান আছে। কথা বুঝেন নাই? ঠিক আমার আল্লাহ আরশে, আর তার নসর, তার দৃষ্টি, তার জ্ঞান, তার জানিস, তার জ্ঞান, তার ইলম সমস্ত জায়গার মধ্যে বিরাজমান আছে। আল্লাহ তার আল্লাহ জায়গায়। আমার আল্লাহ বলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এ বান্দা তুমি কি জানো আমি কেমন? তুমি কোথায় বসে তুমি কি করো? তুমি যদি আকাশের মধ্যে উড়ে উড়ে সমুদ্রের তলদেশে পানির নিচে গিয়া আর মাটি খনন করে তার উপরে যদি বসে, পাহাড়ের চুল্লিতে যদি বসে, যেখানেই বসে, দিনের আলোতে হোক রাতের অন্ধকারে হোক, তুমি কোথায় বসে কি করো আমি সব কিছু দেখতে পাই এবং সব কিছু আমি শুনতে পাই। সুবহানাল্লাহ। তাইলে আপনাদের এই জুলাই সিটে, যমুনা সিটে এমন কোন জায়গা কি আছে যেখানে আল্লাহ দেখে না? আছে মনে হয় নাকি? সবাই তো জুড়ে জবাব দিতে আছে নাকি? কেন বাড়িতে বিস্তার নিচে নাই? আল্লাহ সব দেখে। বলুন তাহলে আমাদের কোন বাঁচার বুদ্ধি আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব দেখেন, তিনি সব শুনেন। তার মতো দয়াবান, তার মতো মেহেরবান কেউ নাই, তার মতো শক্তিমান দুনিয়ায় কেউ নাই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব জিনিসের উপরে কুদরতওয়ালা, তাকওয়ালা, সমস্ত জিনিসের ইলম আমার আল্লাহর কাছে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কথাগুলি লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কেউ যাবো না তো ইনশাআল্লাহ? ভাই কথাগুলি শুনবেন। আজকে আলোচনাতে যেন আমার আল্লাহ আমাদের অনেক খোরাক দেয়। আমি তো কম মানুষের মেহফিলে কথা বলা অভ্যাস নাই, তবে যাই হোক ইনশাআল্লাহ আল্লাহর কালাম থেকে কিছু কথা বলবো। তো বলছিলাম
যে আমরা আল্লাহকে চিনতে হবে। আল্লাহ তার পরিচয় তুলে ধরছেন, দেখেন কিভাবে। আবার আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানব মণ্ডলী, হে মনুষ্য জাতি, তুমি ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, ব্যারিস্টার হও, রাষ্ট্রপতি হও, প্রধানমন্ত্রী হও, যাই হও না কেন, তুমি তো মানুষ। মানুষ না? না রাষ্ট্রপতি ফেরেশতা আর আমরা মানুষ, এমন কি? সবাই মানুষ আমরা। আমার আল্লাহ বলেন, এ মানব জাতি, এ মানব মণ্ডলী, তোমরা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। উবুদু রাব্বাকুমুল্লাযী, তোমরা ইবাদত করো ওই আল্লাহ যিনি আমাদের লালন পালনকারী। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের লালন পালনকারী কে? একটু জোরে বলতে হবে, কে? আকাশের দিকে আঙ্গুলটা তুলে মুখটা গোল করে কে? আল্লাহ। আল্লাহকে ডাক এমন ভাবেই দিতে হয় যেন আমার আল্লাহ যেন একবার এমন মনে অন্তরে আসবে যে আমি যে ডাকটা দিলাম মনে আমার আল্লাহ শুনেছেন। অবশ্যই আল্লাহ শুনেছেন। আল্লাহ কি শুনেন না? আল্লাহ কি শুনেন না? অবশ্যই আল্লাহ শুনে। এটা অন্তরে বিশ্বাস রাখতে হবে যে আমি ডাক দিয়েছি, আমার আল্লাহ অবশ্যই শুনেছে। সুবহানাল্লাহ। এমন নয় যে আল্লাহ ডাকলে শুনে না, আল্লাহ অত্যন্ত দয়াবান। আমার আল্লাহ বলে দিলেন, হে মানব মণ্ডলী, তোমরা ইবাদত করো ওই রবের, ওই আল্লাহ, ওই প্রতিপালকের, যিনি তোমাদিগকে সৃষ্টি করিয়াছে। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। এরপর আমার আল্লাহ বলছেন, শুধু খালি আমাদেরকে সৃষ্টি করে ক্ষান্ত হয় নাই, আমাদের পূর্বে যারা ছিল তাদেরকে সৃষ্টি করেছেন। এবার বলেন, আদম আলাইহিস সালামকে কে সৃষ্টি করেছে? আর একটু জোরে বলেন। ফেরাউন নমরুদদেরকে কারা সৃষ্টি করেছিল? আমার আল্লাহ আমাদের কি যেমন সৃষ্টি করেছে, আমাদের পূর্বে যারা ছিল তাদেরকে আমার আল্লাহই সৃষ্টি করেছে। কোন ঠিক কিনা? সব আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ বলতেছেন, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের পূর্বে যারা তাদেরকেও আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য আমার সেই আল্লাহকে ভয় করতে হবে, আমার সেই আল্লাহকে নিয়ে আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। এবার আমার আল্লাহ বলে দিলেন, এ জমিনের মানুষ, তোমরা আমার ইবাদত করো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমার পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছি। এ মানুষেরা, শুধু করো, আমি তোমাদেরকে মানুষ সৃষ্টি করে আমি ক্ষান্ত হয় নাই। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আমি এই জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি, আর আসমানটাকে তোমাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কালকে বললে হবে না? কেমন করে আসমানটাকে ছাদ বানালেন একটু লক্ষ্য করেন রে মুসলমান। এই তো আমরা সামিয়ানা বানিয়েছি, আমরা প্যান্ডেল বানিয়েছি, এই প্যান্ডেলের মধ্যে কতগুলি খুঁটি আমরা ব্যবহার করেছি। এত বড় আসমান আমার আল্লাহ বানিয়েছে, একটা খুঁটিও তো তার মধ্যে লাগায় নাই। লাগিয়েছেন কি? এগুলি দেখে ভাবতে হবে, চিন্তা করতে হবে আমার খালিক কেমন। এবার আসমানের মধ্যে যদি জমিন থেকে যদি আসমানের মধ্যে পিলার লাগানো থাকতো, এই জমিনের বিমানগুলি কেমন করে চলতে বলেন? হয়তো কোনদিন শুনতে পারতেন কোন বিমান আসমানের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম শুনেছেন কোনদিন? কিভাবে তার সৃষ্টি, আসমানটাকে কেমন করে তিনি বানালেন। আবার তার মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌর রাজির কি সুন্দর করে বিচরণ দিয়ে জমিনের মানুষদের জন্য সৃষ্টি করেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি করেছে, সমস্ত সৃষ্টিগুলি এই মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করেছে। সব আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, আর আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র কি এটার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, তোমরা যদি আমার গোলামিতে আবদ্ধ হয়ে যাও, আমার গোলামি করো, আমার ইবাদত করো,
তাহলে আমার জমিনের সব কিছুই তোমাদের গোলামি করবে, তোমাদের তাবেদারি করে তোমাদের কল্যাণ হবে। যেরকম সুবহানাল্লাহ।